নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে পিএসসি ফুড এসআই যে পরীক্ষা সদ্য 16 এবং 17 মার্চ 2024 তারিখে অনুষ্ঠিত হলো সারা রাজ্য জুড়ে, যেখানে 13 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন সেই পরীক্ষায়। এই পরীক্ষা নিয়ে কিন্তু এবারে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের হলো। তো এই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সাথে এখন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এবং এছাড়াও এবছরের পিএসসি ফুড এসআইয়ের অফিসিয়াল কাট অফ কত যেতে পারে, কোন ক্যাটাগরিতে কারা কারা ইন্টারভিউতে ডাক পেতে চলেছেন, এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট এখন আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই পিএসসি ফুড এসআইয়ের যে আপডেটটি উঠে এসেছে কাট অফ সংক্রান্ত এবং কোর্ট কেস সংক্রান্ত, এই দুটি বিষয় এখন দেখে নিই। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে বহুল বিতর্কিত, বহুল চর্চিত ফুড এসআইয়ের পরীক্ষা, কেননা 16 তারিখ এবং 17 তারিখে 17 মার্চ 16 মার্চে যে পরীক্ষা সদ্য অনুষ্ঠিত হয়ে গেল সারা রাজ্য জুড়ে, 13 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। সেই পরীক্ষা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, প্রশ্ন ফাঁস, শুধু প্রশ্ন ফাঁস নয়, প্রশ্নের সাথে কিন্তু উত্তরপত্রও অনলাইনে পেয়ে গিয়েছিল ক্যান্ডিডেটরা, এরকম বহু অভিযোগ উঠেছিল। এবং অনেকেরই কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত বা সোশ্যাল মিডিয়া মারফত ঘুরে বেড়াতে দেখা গিয়েছে পরীক্ষার ঠিক 1 ঘন্টা আগে। মোট 6টি শিফটে পরীক্ষা হয়েছিল। এই 6টি শিফটে পরীক্ষার জন্য প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং সিট সংখ্যা মাত্র 480টা। তাই যেহেতু 480টা সিট, সেই সিটে কিন্তু প্রচুর পরিমাণ কম্পিটিশান হতে চলেছে, হাই কাট অফ উঠতে চলেছে। তো এই যে 6টি শিফটে পরীক্ষা হয়েছে, 6টি শিফটের পরীক্ষাতেই কিন্তু দেদার দুর্নীতির অভিযোগ বা প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে পিএসসির বিরুদ্ধে। তাই এক কথায় বলতে গেলে পিএসসির যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু আবারও কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন। কেননা এর আগের যদি আপনারা ফুডের গল্প দেখেন, 2019 সালে যে ফুডের পরীক্ষা হয়েছিল, যে রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানেও কিন্তু দীর্ঘদিন কোর্টে দুর্নীতির অভিযোগে সেই প্যানেল আটকে থাকার পর প্রায় 2.5-3 বছর পর কিন্তু সেই নিয়োগ কমপ্লিট হয়েছে। তো সেই হিসেবে কিন্তু এই যে ফুডের পরীক্ষা হলো, সেখানে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। সেখানে পিএসসির অফিস ঘেরাও করে ক্যান্ডিডেটরা তারা পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে, কিন্তু পিএসসির তরফ থেকে সেভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বেশ কিছু ক্যান্ডিডেট গতকালকে কলকাতা হাইকোর্টে পিএসসির এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে তারা কিন্তু মামলা দায়ের করেছেন। তো সেক্ষেত্রে কি হবে সেটা কিন্তু পরবর্তী শুনানিতেই বোঝা যাবে। কলকাতা হাইকোর্ট যা রায় দেবে সেটাই কিন্তু সকলে মাথা পেতে নিতে হবে। যে সমস্ত পিটিশনাররা এই মামলাটি দায়ের করেছেন তারা জানিয়েছেন যে তাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা শুরু হওয়ার ঠিক 1 ঘন্টা আগে শুধু প্রশ্ন নয়, প্রশ্নর সাথে প্রশ্ন এবং উত্তরপত্র দুটোই কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। তাই এই পরীক্ষা যাতে ইমিডিয়েটলি বাতিল করা হয় সেই দিকে কিন্তু তারা আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতির কাছে। তো এটার শুনানি খুব শীঘ্রই হতে চলেছে আর্জেন্ট বেসিসে। তো শুনানির পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে পরীক্ষা বাতিল হচ্ছে কিনা, না এই পরীক্ষাতেই রিক্রুটমেন্ট হবে। তবে পিএসসির যা হাবভাব, পিএসসি যা করতে চলেছে তাতে কিন্তু পিএসসি আপনারা দেখেছেন মাত্র 16 তারিখ 17 তারিখে পরীক্ষা হওয়ার ব্যবধানে মাত্র 5 থেকে 6 দিনের মাথাতেই কিন্তু তারা 6টি শিফটেরই উত্তরপত্র পাবলিশ করে দিয়েছে। তো সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পিএসসি পরীক্ষা বাতিল করতে চাইছে না। প্রসঙ্গত হয়তো 1 মাসের মধ্যে তারা সম্পূর্ণ রেজাল্ট, কাট অফ মার্কস সহ কিন্তু পাবলিশ করতে চলেছে। তো সেক্ষেত্রে একটি কাট অফ মার্কসের হিসাব আমি আপনাদেরকে দেখাতে চাইছি, যেটি কী রকমের কাট অফ মার্কস উঠতে চলেছে এবছরের পরীক্ষায়। তবে তার আগে গতবারের যে পরীক্ষা, অর্থাৎ 2019-এর যে পরীক্ষা হয়েছিল, এর আগের যে রিক্রুটমেন্টটা হলো ফুডের, সেখানে কীরকম কাট অফ উঠেছিল একটু আমরা দেখে নিই।
তো আপনারা দেখতে পাচ্ছেন পূর্বের যে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ উঠেছিল 79.6671, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 74.6673%, ওবিসি বি এর ক্ষেত্রে 75.3339, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 76 পয়েন্ট সামথিং এবং এসটি ক্যাটাগরি বা শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 59 পয়েন্ট সামথিং, এক্স সার্ভিসম্যান জেনারেলের ক্ষেত্রে 53 পয়েন্ট সামথিং এবং এছাড়াও এক্স সার্ভিসম্যান এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 38.6672% কাট অফ উঠেছিল। তো এবারের যে কাট অফ উঠতে চলেছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা অ্যানালিসিস করতে পারবেন যে ঠিক কীরকম কাট অফ উঠতে চলেছে। তো এবছরে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ উঠতে চলেছে 82 থেকে 87, অর্থাৎ 82 থেকে 87-র মধ্যে কিন্তু কাট অফ থাকবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকবে 77 থেকে 82, ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ থাকবে 78 থেকে কিন্তু 83। ওবিসি বি এর কাট অফ সবসময় কিন্তু হাই থাকে, জেনারেলের আশপাশেই থাকে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকবে 79 থেকে 84 এবং শিডিউল ট্রাইব বা এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ থাকবে 62 থেকে 66। এক্স সার্ভিসম্যান আনরিজার্ভ বা জেনারেলের ক্ষেত্রে কাট অফ থাকবে 56 থেকে 61 এবং এছাড়াও এক্স সার্ভিসম্যান শিডিউল কাস্টের ক্ষেত্রে কাট অফ থাকবে 41 থেকে 46। তো এইরকম কিন্তু এবারে কাট অফ উঠতে চলেছে। আপনারা অফিসিয়াল যখন কাট অফ দেবে পিএসসি তখন আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। তো এই কাট অফটা একটা সম্ভাব্য কাট অফ, যেটা এর আগের বারের যে পরীক্ষা হয়েছিল ফুডের এসআইয়ের তার যে কাট অফ যারা যারা ইন্টারভিউ ডাক পেয়েছিল সেটা কিন্তু অ্যানালিসিস করে এবং এবছর পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু বিচার বিবেচনা করে এই কাট অফটিকে তৈরি করা হয়েছে। তো এই কাট অফটি একটা সম্ভাব্য কাট অফ, তো এটা অফিসিয়াল কিন্তু কাট অফ নয় পিএসসি অফিসিয়াল কাট অফ এখনও পাবলিশড হয়নি, তারা অফিসিয়াল কাট অফ পাবলিশড করলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা ফুডের যে 6টি শিফটের আনসার শিফট দিয়েছে আপনারা কিন্তু পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে দেখে নিতে পারেন, আর আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কাট অফ ঠিক কীরকম উঠবে। তো বন্ধুরা, এই মুহূর্তে এই আপডেটটি আপনাদের দিলাম। আর আরও একটি বিষয় বলে রাখি, প্রশ্নপত্র যেহেতু জমা নিয়ে নিয়েছে, প্রশ্ন যেহেতু কারোর কাছেই নেই, কোনো কার্বন কপি নেই, সেক্ষেত্রে কে কয়টা ঠিক করে যেন বোঝা খুব মুশকিল। তবুও বলবো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সিরিজের কোশ্চেন কিন্তু বিভিন্ন শিফটের কোশ্চেন ভাইরাল হয়েছে বা ঘুরে বেড়াচ্ছে, আপনারা সেখান থেকে কিন্তু প্রশ্ন দেখে সেগুলো মিলিয়ে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে আমি এই আপডেটটি দিলাম পিএসসির তরফ থেকে। তো আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন।